হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা গল্প নিয়ে এসেছি। গল্পের নাম ভাগ্যের পরিহাস। গল্পটা মন দিয়ে শোনো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। অনেক দিন আগে এক গ্রামে বাস করত এক দারিদ্র তাঁতি। তার নাম হলো বীরু। ভীষণ দুর্ভাগ্যের মধ্যে দিন কাটাতো তারা। টাকা পয়সা না থাকায় পরিবারের সকলকে অনাহারে থাকতে হতো। সে ভারী সুন্দর শাড়ি কাপড় বুনতে পারত, তা সত্ত্বেও জীবিকা অর্জন করতে পারত না। সে সমস্ত কাপড় যে বুনতো সেগুলো বাজারে বিক্রি করতে পারত না। কিন্তু বন্ধুরা যেসব কাপড় বুনতো সেগুলো চট করে বাজারে বিক্রি হয়ে যেত। কিছুদিনের মধ্যে তারা ধনী হয়ে উঠল। তারা তখন ভালোভাবে বসবাস করত। বীরু বুঝতেও পারছে না কেন তার এতটা দুরবস্থা। সে কখনো ধার মেটাতে পারে না। একদিন বীরু খুবই চিন্তা অবস্থায় ছিল। সে তার বউয়ের সঙ্গে সলা পরামর্শ করল। তারপর সে বলল, দেখো, আমরা এখানে মোটেই সুখে শান্তিতে থাকতে পারছি না। সংসারের বোঝা আমি আর টানতে পারছি না। সকাল থেকে রাত অবধি খেটে খেটে মরি, তাতে কতটুকুই বা আয় হয়? আমার তুলনায় আমার বন্ধুরা কত ধনী হয়ে উঠেছে। এই দুর্ভাগ্যকে আর মানতে পারছি না। চলো আমরা শহরে চলে যাই। সেখানে গিয়ে এই সব জামা কাপড় বিক্রি করতে পারবো। তাহলে অনেক বেশি টাকা আয় হবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এই কথা শুনে তাঁতির বউ বলে উঠল, আমার এখানেই, এই গ্রাম ছাড়া কোনো ইচ্ছা নেই। এটা আমাদের দুর্ভাগ্য। একটা ব্যাপার ভেবে দেখো, এখানে তো আমরা পাশাপাশি আছি, কিছুটা খাবার তো পাচ্ছি, মাথার উপরে ছাদ আছে। এই জন্য ভগবানকে সবসময় ধন্যবাদ দেওয়া উচিত। বীরু বলল, না, এই দুঃখ কষ্ট আমি আর সহ্য করব না। আমরা তাড়াতাড়ি শহরে চলে যাব। এই কথা শুনে তাঁতির বউ আর কোনো জবাব দিল না। পরের দিন সকালে বীরু এবং তার বউ গ্রাম ছেড়ে চলে গেল। যাবার আগে তাদের শিশুদের আত্মীয়দের হাতে তুলে দিল। শহরে গিয়ে বীরু নতুন করে ব্যবসা করার চেষ্টা করল। বীরু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। এত কিছু কাজের পাশেও ব্যবসা কিছুটা উন্নত করতে পেরেছি। অনেক খদ্দের হয়েছে বীরু যথেষ্ট টাকা আয় করে। এখন কিছু টাকা ভবিষ্যতের জন্যও জমিয়ে রাখলো। সে হয়ে উঠল নামি ধনী ব্যবসায়ী। এবার গ্রামে ফেরার ইচ্ছা হলো তার। পরের দিন তারা শহর থেকে বেরিয়ে এলো। পথে যেতে যেতে দেখলো সূর্য অস্ত গেছে। তখন আর যাওয়া উচিত হবে না এখন। সামনে একটা ঘন জঙ্গল। তারা ভাবলো ওই জঙ্গলে গাছের নিচে রাতটা কাটিয়ে দেবে। দেখতে দেখতে একটা গাছ পেল। গাছের তলায় বসে পড়ল। তখন মধ্যরাতে তারা দুজনের কণ্ঠস্বর শুনতে পেল। প্রথম স্বর বলছে, দেখো, এই তাঁতির ভাগ্য দুবেলা দুমুঠো মোটা ভাত ছাড়া আর কিছুই জুটবে না। দ্বিতীয় স্বর বলল, মানুষ যেমন কাজ করে তেমন ফল লাভ করে। বীরুর ঘুম ভেঙে গেল। সে তার টাকা খোঁজার চেষ্টা করল। এটা কি ভোলা অবস্থায় আছে? হঠাৎ সে দেখতে পেল যে এই টাকার বান্ডিলটা কোথাও নেই। চোখের সামনে এমন ঘটতে দেখে সে তো খুব অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না এখন কি করবে। অসহায় বীরু ভগবানের কাছে প্রার্থনা করে বলল, ভগবান, আমার
সাহায্য করো। এত পরিশ্রম করে যে টাকা উপার্জন করলাম তা অদৃশ্য হয়ে গেল কেমন করে? একবার ভেবে দেখো আমার ভবিষ্যৎ চলবে কি করে? বীরু চিৎকার করে কাঁদতে শুরু করলো। সে তার বউকে বলল, আমরা গ্রামে যাব না, আমরা আবার শহরে ফিরে যাব। গ্রামে গেলে আমাদের দেখে সবাই হাসাহাসি করবে। যখন তারা জানতে পারবে পুরো ঘটনা তখন কৌতুক করতে ছাড়বে না। শহরে গেলে আবার টাকা আয় করতে পারবো, তারপর গ্রামে যাবার কথা চিন্তা করব। বীরু শহরের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু বউ তখন বলল যে সে তার শহর ফিরতে চায় না। সে বলে, আমরা গ্রামে ফিরে যাব, চলো। সে আরও বলল, আমাদের দুর্ভাগ্য, আমাদের এই ভাগ্যকে মানতে হবে। যতই আমরা চেষ্টা করি না কেন আমরা ভাগ্যকে পাল্টাতে পারবো না, চলো গ্রামে ফিরে যাই। কিন্তু বীরু শহরে পৌঁছে গেল। সেখানে সে নতুন করে জামা কাপড় বুনতে শুরু করলো। আবার যথেষ্ট অর্থ পেল, ধনী হিসাবে খ্যাতি হলো আবার। কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর বউ বলল, এবার গ্রামে ফিরে চলো, এখনই সঠিক সময়। বীরু বলল, আমি গ্রামে ফিরে যাব, কিন্তু একটা শর্ত আছে। আমরা রাস্তায় কোথাও থামবো না, আমরা সোজা গ্রামের দিকে যাব। তারা শহর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। যেতে যেতে তারা ওই জঙ্গলের সামনে এসে দাঁড়ালো। তাদের সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। বীরু তাদের দেখে অবাক হয়ে গেল। একজন বলল, কর্তা, তুমি কেন এত টাকা দিচ্ছ? সে তো দুবেলা দুমুঠো খাওয়া ছাড়া আর কিছু পাবে না। অন্যজন বলল, এটা আমার দায়িত্ব, আমি একজন আর পরিশ্রমে অর্থ দিয়ে থাকি। বীরু আবার একথা শুনে ভয় পেয়ে গেল। চারিদিকে তাকালো সে ভাবল, যে করেই হোক টাকার এই বান্ডিলটা রক্ষা করতে হবে, সেটা যেন চুরি হয়ে না যায়। কিন্তু অবাক হয়ে সে দেখল ওই টাকার থলেটা একেবারে শূন্য। চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখে বীরু অজ্ঞান হয়ে যাচ্ছিল। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি আবার সব হারিয়ে ফেললাম। ভগবান, তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? এত পরিশ্রম করে এই অর্থটা জমিয়েছিলাম, এখন আমার কিছুই নেই। আমি কিভাবে গ্রামবাসীদের কাছে মুখ দেখাবো? তারা সব কিছু জানতে পারলে আমাকে নিয়ে উপহাস করবে। আমি একটা ব্যর্থ মানুষ পরিণত হব। তারা ভাববে আমি একটা ভিখারি। তারা ভাববে আমি অলস এবং কুঁড়ে। আমি এক পয়সা আয় করতে পারি না। বীরুর বউ তাকে সান্ত্বনা দিতে লাগলো। বলার চেষ্টা করলো, কান্নাকাটি করছো কেন? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমাদের ভাগ্য হলো দুবেলা দুমুঠো খাওয়া, এর থেকে বেশি কিছু আমরা আশা করব না। আমরা চেষ্টা করেছি কিন্তু পারছি না, কি করবা? এখন বাড়ি ফিরে চলো। কিন্তু তার থেকে বেশি অর্থ উপার্জন আমাদের হবে না। বীরু বলল, আমি গ্রামেও যাব না, শহরেও যাব না, আমি এখানেই আত্মহত্যা করব। বীরু একটা কাপড়ের টুকরো বের করলো পুঁটলি থেকে। তার গলাতে টুকরোটা সে জড়িয়ে দিল। উঠে পড়ল গাছের শাখার ওপর। সামনে দাঁড়িয়ে থাকা দুজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। তারা বলল, তুমি একটা বোকা, তুমি এখন কি চাইছো? বীরু বলল, আমি এইভাবে দরিদ্র হয়ে বেঁচে থাকতে চাই না, আমি আত্মহত্যা করব। আমাকে এই ব্যাপারে বাধা দিও না। একজন আর একজনের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি একটা বোকা, তুমি কি জানো তুমি আমার ভাগ্য আমি তোমাকে সব ব্যাপার বুঝিয়ে দেব। তুমি দুবেলা দুমুঠো খাওয়া ছাড়া আর কিছুই পাবে না। তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এবার দেখো এই ঘটনা তোমার জীবনে বারবার ঘটবে। বীরু বলল,
তুমি আমার ভাগ্য। তুমি কি ভাবছো এইভাবে গ্রামে ফিরে গেলে আমি মুখ দেখাতে পারবো না? আমি কি করে আমি এত অপদার্থ, একটা পয়সা রোজগার করতে পারি না? তুমি কি ভাবছো না সকলে আমাকে দেখে পরিহাস করবে? বীরুকে ওই ভদ্রলোক বলল, এই ব্যাপারটা মেনে নেওয়ার চেষ্টা করো, তোমার ভাগ্যে এটাই লেখা আছে। তুমি বেশি টাকা রাখতে পারবে না। তুমি কেন এত চেষ্টা করছো? বীরু তখনও চিৎকার করে কাঁদছে আর বলছে, আমি এই ভাগ্যকে মানি না। যদিও আমি জানি যে আমি এক দুর্ভাগা মানুষ, কিন্তু এই জীবন আমি চাই না। আমি যথেষ্ট সৎ, সকাল থেকে রাত অবধি পরিশ্রম করি, কিন্তু ভগবান কেন আমাকে বারে বারে এইভাবে প্রতারণা করেন? এই জীবন রেখে আমি আর কি করব? বীরু আরও বলল, আমার বন্ধুদের দেখি অসৎ উপায়ে টাকা রোজগার করে, তবুও তারা সমাজে সম্মানে প্রতিপত্তি লাভ করে আর আমি এত পরিশ্রম করি আর তার বিনিময়ে আমি কিছুই পাই না। এই কথা শুনে ভাগ্য বলল, তুমি এত লোভী কেন? তুমি তোমার মাথার ওপর ছাদ দিয়েছি, দুমুঠো দুবেলা খাবার অন্নের সংস্থান করে দিয়েছি, তবুও তুমি সুখী নাও আর বেশি কিছু চেও না। এটাই তোমার ভাগ্য। বীরু রেগে গিয়ে বলল, আমি তোমার কোনো উপদেশ শুনতে চাই না। আমার শুধু টাকা চাই, কারি টাকা। এবার ভাগ্য বলল, ঠিক আছে, তাহলে তোমাকে ওই পাহাড়ে ওপরে উঠতে হবে। ওপরে উঠে তুমি দেখবে একটা মন্দির আছে সামনে। সেই মন্দিরে গিয়ে দুজন জ্ঞানী ব্যক্তির সন্ধান পাবে। একজন হলো অর্জিত অর্থ, অন্যজন গুপ্তধন। তোমার যা মনের বাসনা তা সেখানে গিয়ে জানাবে। এই কথা শুনে বীরু খুবই উত্তেজিত হয়ে উঠল। সে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইল না। অতি দ্রুত পাহাড়ের উপর উঠে গেল। তবে ওই পাহাড় অতিক্রম করতে 2 দিন তার লেগেছিল। সেখানে গিয়ে সে যথাস্থানে পৌঁছে গেল। সামনে 2জন জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন বলল, তুমি এত লোভী কেন? তুমি টাকার জন্য এতটা পথ উঠে এলে, একটুকু চিন্তা করলে না? এই লোভেই একদিন তোমার সর্বনাশ ডেকে আনবে। তুমি তো দেখছো আগে টাকা রাখতে পারোনি, তবুও টাকার লোভ করছো কেন? মনে করো এটাই তোমার ভাগ্য। কত টাকা? তুমি কত টাকা চাও? কীরকম টাকা চাও? অর্জিত অর্থ না গুপ্তধন? বীরু সেই কণ্ঠস্বরটা বুঝতে পারল। যখন সে অরণ্যে ছিল তখন মাঝরাতে ওই কণ্ঠস্বর শুনেছিল। সে দেখতে পেল সামনে 2জন মানুষের মুখে আলোর আভা। বীরুর চরিত্রের পরিবর্তন দেখা দিল। তার মন পাল্টে গেল। সে বুঝতে পারল যে যতটুকু তার প্রয়োজন ততটুকু সে পাবে, অতিরিক্ত কোনো কিছুই সে সঞ্চয় করতে পারবে না। মনে শান্তি ফিরে এলো তার। সে 2জন মানুষের কাছে মাথা নত করল। তারপর বলল, আমি সব কিছু বুঝতে পেরেছি। এখন আমি বেশি টাকা চাই না। যেটুকুনো অর্থ পেলে আমি দুবেলা দুমুঠো খেতে পারবো, সেইটুকুই চাইছি। আমি ভাগ্যকে বলছি, আমার হাতে শুধুমাত্র অর্জিত অর্থ তুলে দাও। জ্ঞানী ব্যক্তি বীরুকে আশীর্বাদ করল। বীরু ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নেমে এলো। সেখানে এসে বউর সঙ্গে সব কথা খুলে বলল। তারপর বলল, এতদিনে আমরা সত্যি বুঝতে পেরেছি, ভাগ্যে যা লেখা থাকবে তা পরিবর্তন করা সম্ভব নয়।
তাই বেশি লোভ করা উচিত নয়। চলো আমরা গ্রামে ফিরে যাই। কতদিন ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয়নি, তাদের ডেকে নিয়ে আমরা সুখে শান্তিতে সংসার করি। বীরু এবং তার বউ গ্রামে ফিরে এলো। ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে তারা অনেক দিন সুখে শান্তিতে বেঁচে ছিল। রাধে রাধে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে, বাই, টাটা।